আসছি, এই লোকটা মানুষও না, লোকটা ফেরেশতাও না, লোকটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের বন্ধু, মরণের বন্ধু। এই লোকটা তার কবরের বন্ধু, তার হাসরের বন্ধু। এই লোকটা তার ফৌসাতের বন্ধু, এই লোকটা তার জান্নাতের বন্ধু। লোকটা يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات العالم صور الله له علمه في قبره فيؤنسه إلى يوم القيامة ويدرأ عنه هوام الأرض أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর পাইকশা আদর্শ কিন্ডারগার্টেন ও শামসুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম এতক্ষণ কথা বলছিলেন আজকের মাহফিলের প্রধান মেহমান, তরুণ আলেম দ্বীন, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজ আল আমিন হুমায়পুরি দামাত বারাকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা নুরউদ্দিন আমিনী হাফিজাহুল্লাহ সহ আরও অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, দীর্ঘ সময় আলোচনা আপনারা শুনেছেন। মাহফিলের সিজন এবার দেরিতে, অনেক পরে মাহফিল মূলত শুরু হয়েছে। আপনাদের আশেপাশে মোটামুটি কয়েকটা মাহফিল হয়েছে আমার মনে হয়। তো আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের শোনা সুযোগ হয়েছে। অনেকেই কথা বলেছেন। আমাকে এখন প্রতিটা মাহফিলে সবাই শেষ দিকে রাখতে চায় যে হুজুর কথা বলতে হবে না, আপনি শুধু দোয়া করে দেবেন। আমি এই প্রস্তুতি নিয়েই আসি যে কথা বলবো না, শুধু দোয়া করে দেব। কি বলেন? হ্যাঁ, বলতে হবে। তো যারা বলে যে কথা বলতে হবে না, দোয়া করে দিবেন, তো ওনাদের কথা মানবো না, আপনাদেরটা মানব। আপনাদেরটা যদি কথাই বলতে হয় তাহলে মাহফিল আগে আগে শেষ করবেন। মাগরিবের পরে কথা বলতে দিবেন, এশার পরে কথা বলে যিনি বলবেন তিনি দোয়া করে দিবেন। আমার মনে হয় এটাই হবে আদর্শিক নিয়ম। তা না হয় নামাজের ডিস্টার্ব। কিসের ডিস্টার্ব? ফজরের জামাতের ডিস্টার্ব। এমন ওয়াজের দরকার নাই যে ওয়াজ করে শুনে ফজরের জামাত পড়া যাবে না, এমন ওয়াজ দরকার নাই। আমার মনে হয় এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে। রাত বেশি গেলে ওয়াজ নাকি ভালো জমে। আমি বলি যে শয়তান বেশি ভর করে, যে রাত্র জাগা 2টা বাজক বাইরে গিয়ে একটা ঘুম দেবে, ফজরের নামাজ এদিন পড়া দরকার নেই, জোহর পড়বে একবারে, সারা রাত্রের আমল শেষ। ঠিক না ভাই? ঠিক।
যাই হোক, এই আমলের ওয়াজ আর করতাম না। যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের সাথে সংশ্লিষ্ট কিছু হাদিস আপনাদের সামনে শেয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ কথা, আলোচনার শেষে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছিলাম। দুনিয়াতে মানুষের বন্ধু আছে, আছে না নেই? মানুষ মানুষকে ভালোবাসে কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। 70-80 বৎসরের হায়াত পায় মানুষ। বন্ধুকে ডাক দিলে বন্ধু আসে, সহযোগিতা করে, কাছের বন্ধুগুলো সহযোগিতা করে। তবে দুনিয়ার বন্ধুত্ব 70-80 বৎসর কারো কারো টিকে, আর কারো কারো টিকে না। স্বার্থের উপরে আঘাত আসলে পড়ে কিছুদিন পরেই বন্ধুত্ব ছুটে যায়, ঠিক না বেঠিক? দুনিয়ার বন্ধুত্ব একেবারে ক্ষণিকের জন্য। অনেক ঘনিষ্ঠ বন্ধু আপনার বিপদে আসবে কতদিন? আপনার মৃত্যু পর্যন্ত। দুনিয়াতে এমন কোনো বন্ধু আপনাদের চোখে পড়েছে কি যে এক বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু তার সাথে কবরে চলে গেছে, যে বন্ধু তোরে একা কবরে আমি কিভাবে পাঠাবো, আমি থাকবো না, তোর সাথে চলে যাবো? এমন কোনো বন্ধু আপনারা পেয়েছেন? হ্যাঁ, পার নাই। ইভেন দুনিয়াতে মা বাবার চেয়ে ভালোবাসে এমন মানুষ দুনিয়াতে আমরা দেখি নেই। মা বাবা পর্যন্ত সন্তানকে যখন কবর দিতে যায়, মা এই কথা বলে না যে আমাকে আমার ছেলের সাথে কবর দিয়ে দে। বাবাও এই কথা বলে না যে আমাকে আমার সন্তানের সাথে কবর দিয়ে দে। সন্তানও এই কথা বলে না আমার বাবাকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, আমার বাবার সাথে আমাকেও দিয়ে দে। তাহলে দুনিয়ার বন্ধুত্ব মরণ পর্যন্ত শেষ, ঠিক না বেঠিক? কিন্তু এমনও কিছু বন্ধু আছে যাদেরকে আমরা চিনি না, তারা জীবনেও সাথে থাকে, মরণেও সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইভেন কবরেও সাথে যায়, এবং কবরে গিয়ে ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, কবরের মধ্যে সাপ বিচ্ছু যত কিছু আসবে সব কিছুকে সে দূরে সরাই দিয়ে বলবে, সাবধান, আমার বন্ধুকে ধরবে না। জাহান্নামের কবরের আযাবের ফেরেশতাদেরকে সরিয়ে দিয়ে বলবে, তুমি কে? আমি আযাবের ফেরেশতা, আমার বন্ধুকে আঘাত করলে আমি সহ্য করব না, ডাইরেক্ট চলে যাও। বন্ধু কবরেও যাবে, বন্ধু হাসরেও সাথে যাবে, ইভেন বন্ধু ফুলসেরাতেও যাবে, বন্ধু জান্নাতে পৌঁছাইয়ে দিয়া পড়ে ফিরবে। এমন বন্ধুর দরকার আছে না নাই? এমন একজন বন্ধুর পরিচয় আমি করিয়ে দিব। কেন যে আমি আজকে এই বয়ানটা শুরু করেছি এটা আপনারা বুঝতেই পেরেছেন, একটু পরে বুঝবেন। আমি আগের বক্তব্য শুনেছি, এই সুযোগ আমার হয় না মাহফিলে এসে বক্তব্য শোনার। সেই বক্তব্যটার পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যেই মূলত আমি এই বয়ানটা শুরু করেছি। এটা একটি কমন একটা বয়ান, তারপরেও কিছু কিছু নতুন কথা তো আসবে, এটাই স্বাভাবিক। বছরটা যেহেতু নতুন, কিছু নতুন কথা আসবে। তাহলে আজকের সাবজেক্টের নাম বন্ধু। সাবজেক্টের নাম কি? যেই বন্ধু শুধু 60-70 বছর থাকবে এমন না, জান্নাতে না যাওয়া পর্যন্ত বন্ধু সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এমন বন্ধুর দরকার আছে না নাই? এমন বন্ধুর সাথে বন্ধুত্ব দরকার আছে না নাই? বন্ধুত্ব আজকেই করব না আগামীকাল করব, এই মাহফিল থেকেই করব না বাড়িতে গিয়ে করব? মাহফিল থেকেই সেই বন্ধুর সাথে বন্ধুত্ব করব, খাতির হবে। বন্ধু সারা জীবন আপনাকে সঙ্গ দিবে, বন্ধু কবরেও সঙ্গ দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু হাসরেও সঙ্গ দিবে, এই বন্ধু ফুলসেরাতে সঙ্গ দিবে, এই বন্ধু জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কেমন বন্ধু? সেই বন্ধুকে আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই বন্ধুকে আমরা খুঁজে বের করব। সেই বন্ধুর সন্ধান পাওয়ার জন্যই মূলত একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। ইদা মাতাল আলিম সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরি ফায়ুনসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ইয়াদরাউ আনহু হাওয়ামাল আরদ। আল্লাহর নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বন্ধুর সুন্দর একটা আকৃতি হবে, বন্ধুর সূরত হবে অনেক সুন্দর, বন্ধুর আকৃতি হবে অনেক সুন্দর,
এমন আকৃতি পৃথিবীতে অন্য কারো হবে না। যেই বন্ধু কিয়ামত পর্যন্ত সঙ্গে থাকবে, কবরেও সঙ্গে থাকবে, পুরা জীবনে সঙ্গে থাকবে, মরণেও সঙ্গে থাকবে, কবরেও সঙ্গে থাকবে, হাসরেও সঙ্গে থাকবে, ফুলসিরাতের সঙ্গে থাকবে। এমনকি কবরে যতদিন আপনি থাকবেন, আপনার লাশ থাকবে, ততদিন পর্যন্ত ইয়াদরা ও আনহু হাওয়ামাল আরদি, জমিনের মধ্যে যত হাওয়াম হবে, কীরা পোকা, সাপ বিচ্ছু, এগুলোকে সে নিজের হাতে সরাইয়া দিবে। বলবে আমার এই বন্ধুকে টাচ করবা না তোমরা, টাচ করলে আমি মেনে নিব না। আযাবের ফেরেশতাকে আসতে দিবে না, কোনো কষ্ট পাইতে দিবে না। এই বন্ধু জান্নাতে না পৌঁছা পর্যন্ত থামবে না। চাই কি না বন্ধুকে? চাই তো? বন্ধু খুঁজে বাইর করুন। একটু দেরি লাগবে যে, আধা ঘন্টা 40 মিনিট লাগবে যে, সমস্যা হবে না তো? তাহলে আমরা সেই বন্ধুকে খুঁজে বের করবো, এই তো কথা। আল্লাহু আকবার, অনেক গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এমন বন্ধু চাই যে বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে। আসেনি দুনিয়ার কোনো বন্ধু এরকম গ্যারান্টি দিতে পারে? হ্যাঁ, আপনার বন্ধু আব্দুল আলিম মিয়া, সে কি এরকম গ্যারান্টি দিতে পারে? আব্দুল করিম মিয়া, সে কি গ্যারান্টি দিতে পারে? কিন্তু যেই বন্ধু আজকে আমরা বন্ধুত্ব করব যার সাথে, সে 100% গ্যারান্টি দিবে, সে কবরেও আমাদের সঙ্গ দিবে, হাসরেও সঙ্গ দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে, না পৌঁছা পর্যন্ত থামবে না। আবার তার দাবি দেওয়া এমন দাবি হবে, তার দাবি আমার আল্লাহ না মানলেও পারবে না। আল্লাহু আকবার, এত শক্তিশালী বন্ধু। সেই বন্ধুর সাথে বন্ধুত্ব করতে মানে সারা রাত ওয়াজ শুনবো। আল্লাহ কবুল করুক সবাইকে, সবাই বলেন আমিন। আমরা সেই বন্ধুকে বের করি। সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস থেকে আমরা এটা বের করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি কে? আমার নবীর চাচার ছেলে। নবীর কি হয়? চাচাতো ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে মূলত হাদিসটি বর্ণিত। আন ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ থেকে বর্ণিত। ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার পরিচয় আপনারা ভালোভাবে জানেন, নবীর চাচাতো ভাই। আমার নবী যেরকম তায়েফের ময়দানে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন, সে আব্দুল্লাহ তিনিও তায়েফকে স্মৃতি হিসাবে গ্রহণ করার জন্য সে তায়েফে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার কবরটা কোন জায়গায়? নবীর চাচাতো ভাইয়ের তায়েফে একটা মসজিদ আছে, মসজিদটাকে বলা হয় মসজিদে ইবনে আব্বাস। মসজিদে ইবনে আব্বাস, এই মসজিদের ঠিক সামনে ওনার কবর। 2011 সালে কবরটা উন্মুক্ত ছিল, 2013 সালে আর উন্মুক্ত নাই। এমন ভাবে দেয়াল দেওয়া হয়েছে, কবরটা আর দেখা যায় না। সেই তায়েফের ময়দানে আমার নবীর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি। তাইফে যখন নবী দাওয়াত দিতে গেলেন, কাফেররা আমার নবীকে মারতে মারতে বেহুশ করে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিল। পাহাড়ের নিচে আমার নবী পড়ে আছেন, কোনো হুঁশ নাই, বেহুশ। এত মারপিট তারা করেছে, পাথর, বৃষ্টির মতো পাথর আমার নবীর শরীরে ফেলছে। আমার নবীকে দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? বন্ধ করে দেন নাই। হযরতে যায়েদ ইবনে হারিসা বলেন, আল্লাহর নবীর কষ্ট আমি নিজের চোখে দেখতেছিলাম। আমার আর নবীর মধ্যে পার্থক্য ছিল, আমারও হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু আমার হুঁশ ছিল, আমি সব বুঝতাম এবং দেখতাম। কিন্তু আল্লাহর নবীর হুঁশ ছিল না। শত শত যুবক পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপরে উঠে চিন্তা করলো একটা পাথর নবীর উপরে ফেলে দিবে, শেষ করে দেওয়ার জন্য, আমার নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য। কাফের মুশরিকের ছেলেরা পাহাড়ের উপরে উঠে পাথরটা ফেলেই দিল। যায়েদ ইবনে হারিসা বলেন, আমি তো দেখতেছিলাম পাথর গড়িয়ে গড়িয়ে আমার নবীর উপরে পড়তেছে। আমি নবীকে চিৎকার করে আওয়াজ করে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ উঠুন, আপনার উপরে পাথর পড়তেছে। কিন্তু নবীর হুঁশ নাই, তিনি তো শুনেন না। আর আমারও এরকম ক্ষমতা ছিল না নিজে উঠে নবীকে ধরে সেখান থেকে উঠাবো, আমার হাত পা ভেঙে সেখানে ফেলে দেওয়া হয়েছিল।
আল্লাহর কি কুদরতি ইশারা, রাখে আল্লাহ মারেকে। যখন পাহাড়ের উপর থেকে পাথরটা তারা ফেলে দিল, গড়িয়ে গড়িয়ে যখন নিচে পড়তেছিল, আমার মনে হইতেছিল এই বুঝি আমার নবীকে শেষ করে দেওয়া হবে, এই বুঝি পাথরে চাপা পড়ে আমার নবী নিষ্পেষিত হয়ে যাবেন। আমার ভিতরে এই চিন্তা কাজ করতেছিল, আমি চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। আল্লাহর কুদরতি ইশারা, পাথর গড়াই গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছিল। মাঝামাঝি একটি জায়গাতে আসার পরে ছোট্ট একটা পাথরে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে বিশাল বড় পাথরটি এখানে থেমে গেল। সেই এখানে থেমে গেল, এখনো পর্যন্ত ওখানে ঠিক এইভাবে থেমে আছে। সুবহানাল্লাহ। আমি আওয়াজ শুনতে পাইছিলাম, কে যেন বলতেছিল, ইয়া হাজার উসকুন, এই পাথর তুমি থামো, আর সামনে যাবে না। এটা বলার সাথে সাথে একটা পাথরে ধাক্কা লেগে এই পাথরটা থেমে গেল। ইতিহাসের সাক্ষী আজও পর্যন্ত এরকমই দেখা যায় গেলে। সুবহানাল্লাহ। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত পাথরটা এভাবেই থাকবে। আমার মনে হয় দিলে সাক্ষী দেয় যে পৃথিবীর মানুষকে বুঝাবে যে আমি আল্লাহ সব কিছু পারি। এত বড় পাহাড়কে আমি উপরে পাহাড়ের মাঝামাঝি জায়গায় থামিয়ে দিতে পারি। পারেন কিনা আল্লাহ? সেই তাইফের ময়দানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মসজিদে ইবনে আব্বাসের কাছে। মসজিদটা পরে হয়েছে। এই মসজিদের পাশে ওনার যখন মরণ হয়, মৃত্যু হওয়ার সময় ওনার আরেক চাচাতো ভাই, আমার নবীর চাচাতো ভাই আবু জেহেলের ছেলে ইকরামা বলেন, আত্মীয় স্বজন তো কেউ ছিল না। আমার নবীর সেই স্মৃতি, তায়েফে মার খেয়েছেন তিনি ওখানে, আর আব্দুল্লাহ সেও এখানে মার খেয়েছে, একটা পর্যায়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমি তার আপন চাচাতো ভাই হিসাবে তার জানাজা, কাফন, দাফন এভরিথিং এর দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়। এবার আমি কাফনের কাপড় কিনলাম, তাকে গোসল করালাম, তাকে গোসল করিয়ে জানাজার ব্যবস্থা করলাম, জানাজার ব্যবস্থা করে তাকে কবরের মধ্যে জানাজা পড়লাম, কবরের মধ্যে তাকে শোয়াইতে গেলাম। যখন তাকে কবরে শোয়ালাম, একটা লাশ কবরে রাখলে পরে কি হয়, 3টা গিরা থাকে, গিরাগুলো খুলে দিতে হয়, ঠিক না বেঠিক? 3টা গিরা খুলে দিলাম। হযরত ইকরামা বলেন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের 3টা গিরা খুলে দেওয়ার পর হঠাৎ করে আমি দেখতে পেলাম আকাশের দিক থেকে একটি সাদা পাখি ছৌ মেরে তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। জসিম, তুমি মনে শোনো না এই হাদিসটা? যদি কেউ ওইদিকে গিয়ে থাকে তারা হয়তো শুনেছে, ভালোভাবে শুনবা। অনেক গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা বন্ধু বানাবো, এই হাদিসটা থেকে বন্ধু বের করে নিয়ে আসবো, বন্ধুকে বন্ধু বানাইয়া বাড়িতে যাবো ইনশাআল্লাহ। যে বন্ধু কতদিন সাথে থাকবে? জান্নাত পর্যন্ত, তথা হাজার হাজার বছর বন্ধুর সাথে থাকবে, এক কদম পিছপা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি আমি। হাদিসটাও আমি কোন জায়গা থেকে সংগ্রহ করেছি, সহিহ হাদিস, সেটাও আমি আপনাদেরকে বলবো। হযরত ইকরামা বলেন, আরে আমি ওনার মাটি দিয়ে ওনাকে দাফন করব, এই মুহূর্তে কাফনের কাপড়ের ভিতরে একটা সাদা পাখি, বক, দেখতে কিসের মতো? বগের মতো। বক কি ছোট না অনেক বড় বন্ধু? অনেক বড়। একটা কাফনের কাপড়ের ভিতরে বগের মতো একটা পাখি ঢুকে গেলে সেটা কি খুঁজে পাওয়া যাবে না? ইকরামা বলেন, তন্ন তন্ন করে পুরাটা শরীর খোঁজাখুঁজি করলাম, জীবন্ত পাখিটাকে আবার দাফন করি কিভাবে, কিন্তু পাখিটাকে আর খুঁজে পাইলাম না। মহা টেনশনে পড়ে গেলাম। সেই পাখিটাকে খুঁজে পাওয়ার দরকার আছে না নাই? পাখিটার কাছ থেকেও আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে, তার কাছ থেকেও শিখবো আমরা। ইকরামা বলেন, পাইলাম না, করব কি? দাফন তো করতে হবে, দাফন তো করতে হবে। এবার দাফন করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। ইকরামা বলেন, দাফন শুরু করে দিলাম, মাটি ফেলতে শুরু করলাম। এরই মধ্যে দেখলাম হযরতে ইবনে আব্বাসের মাথার পাশে সুন্দর একজন মানুষ এসে দাঁড়িয়ে থাকলো। সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে আমার চোখে পড়ে নাই, এত সুন্দর মানুষ পৃথিবীতে আমার চোখে পড়ে নাই। অত্যন্ত ভদ্র মানুষ মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি আজকে এখানে এসে হাজির হয়েছে। ইকরামা বললেন, সেই লোকটাকে দেখলাম, এত সুন্দর মানুষ। আবার দেখলাম এরই মধ্যে সেই লোকটা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কারো জবান থেকে শুনি নাই এক্সেপ্ট নবী। আমার নবী ছাড়া আর কারো কণ্ঠ থেকে এত সুন্দর তেলাওয়াত আমার জিন্দেগিতে আমি শুনি নাই। ইকরামা বলেন,
চিন্তা করলাম এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর তিলাওয়াত, তাড়াতাড়ি দাফনের কাজটা শেষ করব, দাফনের কাজটা শেষ করেই লোকটার সাথে দেখা করব, হাত মিলাবো, কোলাকুলি করব, মেহমানদারি করব, তার সাথে খাতির করব, মহব্বত করব। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি দাফন করতে দাফন মানে মাটি দিতে দিতে চোখের পলকে লোকটা কোথায় যেন উধাও হয়ে গেল, তাকেও খুঁজে পাইলাম না। ইকরামা বলেন এবার তো মহা টেনশন, লুটে গেল কোথায়? তাহলে সেই পাখিটাকেও খুঁজে পাইলাম না, লোকটাকেও খুঁজে পাইলাম না। পাখিটাকেও খুঁজে পাওয়ার দরকার আছে, লোকটাকে খুঁজে বের করার দরকার আছে। একটু সময় নিলেও আমরা বের করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তবে সাবজেক্ট মনে আছে কিনা? বন্ধু, বন্ধু কেমন বন্ধু? যে বন্ধু কবরেও সাথে থাকবে, আল্লাহু আকবার, যে বন্ধু হাসরের সাথে থাকবে, যে বন্ধু কবর পর্যন্ত যাবে, কবরের সাপ বিচ্ছুগুলোকে ধ্বংস করবে, যে বন্ধু জান্নাত পর্যন্ত সঙ্গ দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধুটা আজকে বানাবো, টাকা পয়সা লাগবে না। হযরত ইকরামা বলেন এই লোকটা এত সুন্দর মানুষ, তিলাওয়াত করতেছিল মায়াবী কণ্ঠে তিলাওয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। ও প্রশান্ত মন, প্রশান্ত মন, মন রে তুই যেখানে থাকোস না কেন, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। ও পাপী তাপী আমার বান্দারা, যারা তোমরা পাপ করে ফেলেছ, পাপের সমুদ্রে হাবুডুবু খাইতেছো, তোমরা আমার দরবারে ফিরে আও, আমার দরবারে ফিরে আও, আমার বান্দাদের ভিতরে ঢুকে যাও, আমার বান্দাদের ভিতরে ঢুকে যাও। তোমরা হারিয়ে গিয়েছিলা, পালিয়ে গিয়েছিলা, আমার দরবারে ফিরে এসেছো, আমার দরবারে ফিরে এসে আমার বান্দাদের ভিতরে ঢুকে যাও। তোমরা যতই পাপ করে থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমরা জান্নাতে ঢুকে যাও। তার মানে বিষয়টা হলো আল্লাহ তার হারানো বান্দাদেরকে খুঁজে খুঁজে, যে সমস্ত বান্দারা হারিয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, তারা হলো আল্লাহর হারানো বান্দা। আল্লাহ তার হারানো বান্দাদেরকে খুঁজে, মা যেমন তার হারানো সন্তানকে খুঁজে পথে তাকিয়ে থাকে, আমার ছেলেটা 10 বছর হইল হারায় গেল, আমার ছেলেটা বুঝি আসতেছে, এই বুঝি আমার ছেলেটা আসতেছে। হারানো সন্তানকে মা আর বাবা খুঁজে পাইলে যতটা খুশি হয়, আমার আল্লাহর পাপী তাপী বান্দারা যারা পাপ করে হারিয়ে গেছে, তাদেরকে ফিরে পাইলে আমার আল্লাহ মা বাবার থেকে আরো 100 গুণ বেশি খুশি হয়। কইতাম নি, তবে পাখিটারে খুঁজে বাইর করছেন, এই সুন্দর লোকটারে। এইটা কিন্তু মনে রাখেন যে লোকটা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে, ঠিক না? ঠিক, এটা মনে রাখেন। পরে বন্ধু এখান থেকে বন্ধু খুঁজে বের করলাম, বন্ধু আজকে নিমু নাকি? বন্ধু নিমু না, বন্ধু আমারে নিব, বন্ধু তখন নিব, আজকে আমি বন্ধু নিব। প্রথম তো খাতির আমার পক্ষ থেকে করুন লাগবে, এরপরে নে বন্ধু আমার সব করবো, ঠিক না? ঠিক, প্রথম আমার পক্ষ থেকে করতে। বলছিলাম আসলে সত্যি কথা, আমার আল্লাহ তিনি আরহামুর রাহিমিন। দুনিয়ার মানুষের যত দয়া, মা বাবার যত দয়া, আমার আল্লাহর দয়া তার চেয়ে তত বেশি, তার চেয়ে আরো বেশি, ঠিক না? ঠিক। মা বাবার হারানো সন্তানটা পাইলে মা বাবা যেমন খুশি হয়, আমার আল্লাহ বেশি খুশি হয়। মার কথা সন্তানে শুনে না, বাবার কথা শুনে না। সন্তানটা 12 বছর হয়ে গেছে, বাড়ি থেকে উধাও হয়েছে, দীর্ঘদিন হয়ে গেল, সন্তানের কোনো খবর নাই। সন্তান মাকে বলে থাকে, সন্তান বাবাকে বলে থাকে, কিন্তু সন্তানকে মা বাবা বলে থাকতে পারে না। রাত 12টা বাজে, তার বাহিরে আওয়াজ হইল ফিরে এসেছে, ঠিক না? ঠিক। ও বাবা, এই হলো দুনিয়ার নমুনা।
12 বছর হয়ে গেল সন্তান বাড়িতে আসে না। রাত 12টা বাজে, 12 বছর পরে যখন ঘরে ফিরে দরজার মধ্যে কটকট কটকট আওয়াজ যখন করে, মা দুঃখিনী বুঝতে পারে আমার ছেলেটা মনে হয় ফিরে এসেছে। দরজা খুলে দেখে সন্তান এসে গেছে। সন্তানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে, আর সন্তান বলে মাগো 12 বছর তোমাদেরকে ছাড়া বাইরে ছিলাম গো মা, আর এমন ভুল করব না। মা অনেক কষ্ট করেছো, আমার বাবা কোথায়? আমার বাবা অনেক কষ্ট করেছে। মা সন্তানের পিছনের সব কিছু ভুলে যায়, জড়াইয়া ধরে রাতের বেলা গোসল করাইয়া তেল মালিশ করে বলে বাবা রে আজকে কত বছর পরে আসলে, তোর চেহারাটা শুকিয়ে গেছে বাবা, তুই মনে হয় অনেক দিন যাবত খাস না রে বাবা। ফ্রিজটা খুলে তরকারিটা গরম করে মুরগির রানগুলো সন্তানের জন্য রেডি করে অন্য ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে বাবারা উঠো, দেখো তোমার ভাই ফিরে এসেছে, তোমাদের ভাই ফিরে এসেছে। রাতের বেলা খাওয়াইতে বসে অন্য সন্তানের প্লেটের মধ্যে একটা করে মুরগির টুকরা দেয়, আর ফিরে পাওয়া সন্তানের প্লেটের মধ্যে 2টা করে টুকরা দেয়। অন্য সন্তানদেরকে বলে বাবারে তোরা রাগ করিস না, তোরা তো অনেক দিন যাবত খাস, আমার এই ছেলেটা 11 বছর যাবত খায় না, 12 বছর যাবত খায় না। মা খুশি হয়ে সন্তানকে খাওয়ায়, তার মাথার মধ্যে হাত বুলায়, চেহারার মধ্যে হাত বুলাইয়া আদর করে করে খাওয়ায়। হারানোর সন্তানটাকে ফিরে পাইলে মা যতটা খুশি হয়, হারানোর সন্তানকে ফিরে পাইলে বাবা যতটা খুশি হয়। আল্লাহর পাপী তাপী বান্দাদেরকে আল্লাহ ফেরত পাইলে তার চেয়ে আরো 100 গুণ বেশি খুশি হয়। আর সেটাই তো এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মনরে তুই যেখানে থাকস না কেন, আমি আল্লাহর দরবারে ফিরে আয়, আয় 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 আমার কাছে আয়। ভুল করেছস কোনো সমস্যা নাই, চলে আয়। চুরি করে চোর হয়েছস, চলে আয়। ডাকাতি করে ডাকাত হয়ে গেছস, চলে আয়। শিরিক করতে করতে মুশরিক হয়ে গেছস, চলে আয়, চলে আয়। আমার বান্দাদের ভিতরে ঢুকে যায়, তারপরে তুই জান্নাতে ঢুকে যা। তাহলে আল্লাহ তার হারানো বান্দা ফিরে পাওয়ার পরে খুশি হন মা বাবার চেয়ে কম না বেশি? বেশি খুশি হন। ওই যে লোকটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের পাশে মাথার পাশে দাঁড়ায়া তিলাওয়াত করতেছে, এই লোকটা এই আয়াতটাই পড়তেছে। ইকরামা বলেন এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই, এত সুন্দর তিলাওয়াত আমার জিন্দেগিতে আর শুনি নাই। আমি লোকটার সাথে দেখা করব 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 চিন্তা করতেছি, দেখাটা করব, তাড়াতাড়ি দাফনের কাজটা শেষ করলাম, চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল, তাকে আর খুঁজে পাইলাম না। ইনশাআল্লাহ খুঁজে বের করবো তো, হ্যাঁ? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম, কোন লস হইছে? হ্যাঁ,
হ্যাঁ, আপনারা তো কইবেন হুজুর এটা এটা তো আপনি এমনি আমরা বুঝ দিতেছেন। লজ তো হয় নাই, এই হাদিসটা আমি গতবারও বলছিলাম, লজ্জা হয় না, এখানেই বলছি, এখানে আমি আসছিলাম তো মনে হয়, হ্যাঁ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 50 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমরা তো 10 বার বলেছি 500 বছরের গুনাহ মাফ হয়েছে। কয়শো বছরের গুনাহ মাফ হয়েছে? এখানেই তো প্রশ্ন। আজকে ঠিক মতো বলবেন যে এতদিন মানুষের কাছ থেকে শুনতাম জাফর ইকবাল বলতো, ওই নাস্তিক মার্কা জাফর ইকবালরা, আহমদ শরীফের মতো ওই মূর্খরা, ওরা বলতো যে হুজুররা এইটা এগুলা ওরা জানে না, অঙ্কে কাঁচা, এইটা বুঝি হয় ঠিক। এতদিন আপনারা বলতেন যে হেদের কাছ থেকে শুনতাম, আজকে বাস্তবেই শুনলাম যে আসলে হুজুরা লেখাপড়া জানে না। 500 বছরের গুনাহ আবার মাফ হয় কিভাবে? বয়স কত হয়েছে হুজুর? 60 না 70? ধরেন 70 হয়েছে, 500 বছরের গুনাহ আবার মাফ হয় কিভাবে? বয়স মাত্র 70, 500 বছরের গুনাহ আবার মাফ হয় কিভাবে? তাইলে হুজুররা অঙ্কে কাছে না? আচ্ছা, আমি হুজুর অঙ্কে কাছে হইলেও কি আমার নবী কাছে আছেন? আমার নবী কি অঙ্ক শিখছেন দুনিয়ার কোন হাই স্কুলের হেডমাস্টার বা পণ্ডিত মাস্টারের কাছ থেকে? কই থেকে শিখছেন? আল্লাহর কাছ থেকে। তাইলে আমার নবী অঙ্কে কাঁচা না অঙ্কে পণ্ডিত? পণ্ডিত পণ্ডিত। এই অঙ্কটা কি করে দিতাম নাকি আপনাদের? 500 বছরের গুনাহ কেমনে মাফ হয়? এই অঙ্ক করবো? তাহলে আবার অঙ্কে যাওয়ান লাগবো। তাহলে মনে আসেনি এই লোকটা যে কবরের পাশে দাঁড়ায় রয়েছে, পাওয়া যাইতেছে না, যে পাওয়া পাখিটারে পাওয়া গেছে, আর বন্ধুরে খুঁজে বাড়ি করছি নি, এখনো বাড়ি করছি না। এই রাস্তা দিয়ে যাইতাছি আমরা, একটু পরে বন্ধু হবো। সুবহানাল্লাহ। একটু পরে বন্ধু হবো। ফাঁকি দিয়ে আপনাদের যে লাভ হয়েছে একটু বললে লাই, লাভটা যে হয়েছে, লাভটা কেমন লাভ হয়েছে? একবার পড়লেই তো 50 বছরের গুনাহ মাফ হয়। 10 বার পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বছরের গুনাহ মাফ হয়েছে। কয়শো বছরের? কিন্তু কেমনে? বয়স তো মাত্র 45, এর বয়স হচ্ছে 28 হয়েছে? হয়েছে না, 24-25। এর বয়স মাত্র 25, তো এর 500 বছরের গুনাহ মাফ হইব কিভাবে? একবার বললে 50 বছর হওয়ার কথা, তো 50ই তো হয়েছে না বয়স। এর যদি বয়স 25 হয়ে থাকে, গুনাহ লেখা শুরু হয়েছে ধরেন 11 বছর থেকে, কথার কথা, তাইলে তো 15 বছরের গুনাহ এনে, তো এর 50 বছরের গুনাহ নাই, মাফ হইব দূর থেকে। আপনারা তো এটাই বলবেন যে এই যে হুজুররা ব্যাককল, আসলেই ব্যাককল, অঙ্কে কাঁচা। ব্যাককল না, আমি ব্যাককল হতে পারি, আমার নবী ব্যাককল না। আমার নবী জ্ঞানী, মহাজ্ঞানী। আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত বানিয়ে পাঠাইছিলেন, ঠিক না ঠিক? উনি পণ্ডিত, মহাপণ্ডিত, মহাপণ্ডিত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু গুফিরা লাহু যুনুবু 50 সানা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার জবান থেকে উচ্চারণ করবে, তার 50 বছরের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ ধুইয়া মুচ্ছা পরিষ্কার হয়ে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান লাম তাকুন লাহু যুনুবু 50 সানা। কোন এক সাহাবী বলেন, নবী গো, অঙ্কে ভুল হইতেছে কিনা? আপনারা যেমন আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনি অঙ্কে ভুল করতেছেন কিনা, বয়স তো 70 বছর মাত্র, এখানে 500 বছরের গুনাহ আবার কিভাবে মাফ হবে? আপনারা যেমন আমাকে প্রশ্ন করবেন, ঠিক সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান লাম তাকুন লাহু যুনুবু 50 সানা। নবী গো, আপনি যে বলছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 50 বছরের গুনাহ মাফ হবে, বোঝা গেল 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে। নবী গো, আপনার উম্মতের মধ্যে অসংখ্য উম্মত পৃথিবীতে এরকম হবে যাদের বয়স 50 হবে না, 50-এর কম হবে, তাদের আবার 50 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? আমার নবী বলছিলেন, তাহলে অঙ্কটা আমি এবার তোমাদেরকে করাইয়ে দিই। আমার নবী নিজে নিজে অঙ্ক শিখেন নাই, দুনিয়ার কোন পণ্ডিত স্যারের কাছ থেকে আমার নবী অঙ্ক শিখেন নাই। আমার নবী অঙ্ক শিখছেন কার কাছ থেকে? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى।
আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন আমার নবী হাওয়ার উপরে কিছু বলেন না, জেনে শুনেই বলেন। আমি আল্লাহ ওহীর মাধ্যমে যা তাকে জানাই, জেনে শুনে আমার নবী কথা বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী হাওয়ার উপরে কিছু বলেন না, তার কাছে যে ওহী পাঠাই ওহীর আলোকে আমার নবী কথা বলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনেই তো সেটা বলেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনি বললেন একবার কালিমা উচ্চারণ করলে 50 বছরের গুনাহ মাফ হবে, আপনার অসংখ্য উম্মত হবে, বয়স 50 হবে না, 50 বছরের গুনাহ আবার কিভাবে মাফ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? বয়স তো 500 বছর আপনার উম্মতের হবে না। আমার নবী বলছিলেন, ঠিকই বলেছো, তোমার প্রশ্ন ঠিক আছে, এবার অঙ্কটা করাইয়া দেই। সুম্মা লিওয়ালিদাইহি, সুবহানাল্লাহ বলেন। আমার নবী অঙ্ক কইরা দিলেন সহজভাবে, বীজগণিত না পাটিগণিতটা শিখাইয়া দিলেন। আমার নবী বললেন, শোনো আমার উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, আমার যেই সমস্ত উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, একবার পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে। বোঝা গেল 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে। যার বয়স 50 হয় নাই, যার বয়স 40 হয়েছে, তার 40 বছরের গুনাহকে 10 বার পড়লে পরে এই 460 বছরের গুনাহ, তার মায়ের গুনাহ মাফ হবে। সুম্মা লিওয়ালিদাইহি, তারপরে তার বাবার গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বলে। তারপরে দাদার গুনাহ মাফ হবে, আরো যদি সেই কালিমা পড়ে তারপরে দাদির গুনাহ মাফ হবে, খালার গুনাহ মাফ হবে, খালুর গুনাহ মাফ হবে, আত্মীয় স্বজনের গুনাহ মাফ হবে। তারপরেও যদি পড়ে এলাকাবাসীর গুনাহ মাফ হবে, তারপরেও যদি পড়ে পুরা দেশের মুসলমানের গুনাহ মাফ হইতে থাকবে। তারপরেও যদি পড়ে, রাসূল বলেন, সুম্মা লিআম্মাতিল মুসলিমিন, তারপরেও যদি কালিমা বেশি বেশি পড়ে, সারা পৃথিবীর মুসলমানদের গুনাহ মাফ হইতে থাকবে। এটা এমন কালিমা, আম কালেমা। আপনি এই কালিমা পড়বেন, আপনার দাদা ভাইয়ের গুনাহ মাফ হবে। আপনি 20 বার পড়ে ফেলেছেন, 1000 বছরের গুনাহ মাফ হওয়ার কথা, আপনার বয়স মাত্র 100, আরো 900 বছরের গুনাহ, বাবার গুনাহ, দাদার গুনাহ, দাদির গুনাহ মাফ হবে। এই জন্য এই কালিমাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। চা খাইছেন না, এই দুঃখটা ভুইলা জানান, কারণ আপনি কালিমা 10 বার পড়েছেন, আপনার 500 বছরের গুনাহ মাফ হয়েছে, মানে আপনার গুনাহ মাফ হয়েছে, বাবার গুনাহ, দাদার গুনাহ, দাদির গুনাহ, মায়ের গুনাহ মাফ হয়েছে। ঠিক না ভাই? এটা কি হাদিস কইছি না কাহিনী কইছি? হ্যাঁ, ওই লোকটার কথা মনে আছে নি? শুধু একটু লাভ হয়েছে না, আরেকটা লাভ হয়েছে, বাড়ির কাম শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। এটা আবার কোনটা? বাড়ির কাম শুরু হয়ে গেছে মানে কি ভাই সাহেব? এটা কি ওই যে কটিয়াদি পৌরসভার ভিতরে যে 5 তলা বিল্ডিংটা বানাইতেছেন, শুরু করছেন, এটা না? হ্যাঁ, তো কোন বাড়ির কাম শুরু হয়েছে? বাড়ির কাম শুরু হয়ে গেছে, এটাও কিন্তু হয়েছে। এটা কেমনে হয়েছে এটা বুঝাই কোন লাগবো নাকি ঢুকুলি চলবো? তাইলে তো আপনারা ওয়াজ করাইবেন, তো কেলে কইছিলেন যে খালি দোয়া করে দেবেন। এই যে ঘুরে 11 এত আপনারা 11:30 বাজাইবেন মুনাজাত সহ, লক্ষণের রহমই কয়, লক্ষণটা রহমই কয়। তাইলে 11:30 আগে শেষ করুন তো না? তো মনে আসেনি ওই যে লোকটার কথা মনে আসেনি? মৌলানা সাহেব ওই মাথার পাশে দাঁড়ায় রয়েছে, আর যে পাখিটা যে কই গেছে এটা খুঁজে বাইর করলো, মাটির নিচে গেছে কেন, এটা কেমনে যে বোকা যে তাটা মাটির নিচে, এটা খুঁজে বাইর করলাম তো একটু পরে বাইর করি। এবার বাড়ির কামটা যেহেতু 10 লন শেষ করলি নাকি যন্ত্রণা, যেহেতু বাড়ির কাজটা 10 নেই, দুনিয়ার বাড়ি কমপ্লিট না হোক, জান্নাতের বাড়ি কমপ্লিট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক, জান্নাতের বাড়ি, এটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কেমনে শুরু হয়ে গেছে এটা একটু বুঝাই কইতাম না? বাড়ির কাজটা শেষ করুন। কিশোরগঞ্জ শহরের বাড়ি না জান্নাতের? আমার নবী যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে তো আমার নবীর মেরাজ, আল্লাহু আকবার, চারটিখানি কথা। রাষ্ট্রপতি বলে আইবো আপনাদের এই যে পানি তাইব, রাষ্ট্রপতি সম্বর্ধনা দিব, আই পড়ছে মনে হয়। কিশোরগঞ্জের মানুষ যে কি সম্বর্ধনা দেওয়াটা দিব, কিন্তু প্রথম আসমানে সম্বর্ধনা হইব নি?
প্রথম আসমানে ফেরেশতারা দিব, দ্বিতীয় আসমানে, তৃতীয়টা একটা তো দিত না, উঠে গেলে কিশোরগঞ্জ দিব। আর আমার নবী যখন মেরাজে গেছিলেন, প্রথম আসমান না, শুধু দুনিয়া থেকে সম্বর্ধনা শুরু হয়েছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ সব নবীর আইনে হাজির করছে, সুবহানাল্লাহ। সমস্ত নবী যারা মারা গেছে সবাই আইনে আল্লাহ হাজির করছে, এই খারো এখানে খারো, আমার নবী আইতা আছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর অভ্যর্থনা জানাও, আমার নবীর পিছনে নামাজ পড়ো, আমার নবী ইমাম। এখান থেকে অভ্যর্থনা শুরু করছেন আমার নবীকে। নেতা কারে কয়, ঠিক আছে না? এমন নেতার জন্য মরে গেলে গাও বেহেশত। আর দুনিয়ার নেতা খেতা দেখছেন নির্বাচন হইতেছে নি, মেম্বারি নির্বাচন করে মানুষ শহীদ হয়ে যাইতেছে, শহীদ হইতেছে না দুজকের দিকে যাইতেছে। আরে নরসিংদী তো মরছে, আমার নরসিংদী কালকা, নরসিংদী কালকা ওই সরে বাসগাড়ি ইউনিয়নে 3টা না 4টা মরছে মেম্বারি লিয়া। এর আগে আলোকবালি ইউনিয়নে 1 সপ্তাহ আগে আরো 5টা মরছে মেম্বারি লিয়া। কেমন নেতাটা মেম্বর, এটি যে মেম্বর নাকি, মেম্বর কম যায়। মেম্বরই কি এত দরকার যে মানুষ মেরে নাম লাগবো? চেয়ারম্যান কি এত দরকার যে মানুষ মেরে নাম লাগবো? এমন চেয়ারম্যানের দরকার নাই, মেম্বরের দরকার নাই। যদি মানুষের যত্ন কইরা সেবা কইরা মেম্বার হইতে পারেন তাইলে হইয়েন, নাই হইয়েন না। আর এমন নেতার জন্য মরে গেলে গা আপনি ভালো কিছু আল্লাহ রহমত পাইবেন দূরের কথা, আপনি দুজকে যাই একটু কম থাকতেন না। যদি আমার নবীর মতো নেতার জন্য মইরা যাইতে পারেন তাইলে কোথায়? টাকলু মুরাদের নেতা, এমন নেতার লাগে মরেন না। টাকলু টাকলু আর এর কথা মনে হয়ে যায় মাঝে মধ্যে, হ্যাঁ যে কেমনে কথা কয়, হ্যাঁ রাষ্ট্র ধর্ম ইসলাম চলবে না বাংলাদেশে। আবার মানে ওই কি জানি মন্দিরে গিয়া কয়, আমি এখানে শুধু মন্দির দেখতে আসি না, আমি নিজে পুজো করতে এসেছি। আস্তে একটা মুনাফিকের বাচ্চা, ঠিক না বেটি? মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা কইতারি, অনুরোধ করতারি, তাড়াতাড়ি হেরে দল থেকে বাইর করে নিজের মান সম্মান বাঁচা। আর হ্যাঁ দেশ নাই গেছে গা, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আর রাষ্ট্রপতিও যেহেতু আইছে, ওনার কানে গেলে আরো ভালো হইব যে আমার কিশোরগঞ্জের মানুষ কইতাছে তাড়াতাড়ি হেরে আউট করবার লাগে বাংলাদেশ, নাইলে হে মান সম্মান কিচ্ছু রাখতো সব নষ্ট করে লেব। এর মতো নেতা, এর জন্য মানুষ যদি মরে তাহলে এই মানুষ কি সরিয়ে দিব? মালউন হইব, মালউন, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হইব। মুসলমান আবার কেমনে কোনদিন দেখি টুপি একটা লাগাইছে, দেখি মাঝে মধ্যে টুপি দিয়েও এর ছবি আছে। হে কেমনে রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা কয়? এমন কথা তো প্রধানমন্ত্রীও কয় না। মারছে মাসি বিসি দর না, রাষ্ট্রের মালিক প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, হেরা কয় না, হ্যাঁ কয়। মারছে মাসির দরদ বেশি থাকলে বোঝা গেল গাফলা আছে। কি আছে? গাফলা আছে। এর মধ্যে গাফলা আছে, উদ্দেশ্য খারাপ। এর ব্যাপারে সাবধান হয়ে যান। আপনাদের এলাকাতে যদি আওয়ামী লীগের কোনো নেতা থাকা থাকে, দয়া করে এই কথাটা আপনার মাথায় নিয়ে আপনাদের উপরের নেতারে জানাইয়েন যে এর মধ্যে গাফলা আছে, হ্যাঁ আসলে আওয়ামী লীগ না করতে কই গেছি কেউ এই লীগের তো ওয়াজ বন্ধ করে দিত চায়, হ্যাঁ বন্ধ করে দেখ। আল্লাহু আকবার। দুনিয়ার ফাঁকি নেতার জন্য মানুষ মরে যায়, কিন্তু আমার নবীর জন্য মরতে রাজি না। কত বড় নেতা! আসমানে যারা সম্বর্ধনা দেওয়া হয়, প্রথম আসমানে সম্বর্ধনা, দ্বিতীয় আসমানে সম্বর্ধনা, তৃতীয় আসমানে সম্বর্ধনা, চতুর্থ আসমানে সম্বর্ধনা, পঞ্চম আসমানে সম্বর্ধনা, ষষ্ঠ আসমানে আমার নবীকে সম্বর্ধনা। এমন সম্বর্ধনা দুনিয়ার আর কাউকে দেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত এমন সম্বর্ধনা দেওয়া হবে না। আমার নবী মেরাজে গেলেন, এবার সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, যেখানে সীমান্ত বড়ই গাছ, যেই একটা গোল চত্বরের মধ্যে একটি বড়ই গাছ লাগানো হয়েছে। সীমান্ত বড়ই গাছ, গোল চত্বরের মধ্যে, সীমানার মধ্যে কি গাছ? সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। আর আমার দেশের সীমান্ত বড়ই গাছ মানে গোল চত্বরের মধ্যে বড়ই গাছ থাকে না, মূর্তির গাছ থাকে। হ্যাঁ আসলে গোল চত্বরের মধ্যে গাছ লাগানোই ভালো। আম গাছ জাম গাছ যদি থাকে ফল ধরবে, মানুষ খাবে, ছায়ার মধ্যে বসবে, ঠিক না ঠিক? আর মূর্তি একটা লাগাইতেছি, ল্যাংটা মূর্তি, শরীরের এটা দেখা যায় ওইটা দেখা যায়, আল্লাহর গজব নাজিল হবে, ঠিক না ঠিক? ওই
গোল চত্বরের মধ্যে আপনার একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ। আপনাদের রাস্তার মোড়ে মোড়ে গোল চত্বরের মধ্যে গাছ লাগাইয়া দিবেন, সব হইব সদকা জারিয়া, সব হইব, ঠিক না বেঠিক? সদকা জারিয়ার সব হইব। আমার নবী যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, অসংখ্য ফেরেশতারা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তোমার নবীকে তুমি দাওয়াত করে এনেছো, প্রথম আসমানে তোমার নবীকে সম্বর্ধনা, রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, দ্বিতীয় আসমানের মধ্যে তোমার নবীকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমরা যারা সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের আশেপাশে অবস্থান করতেছি মাবুদ, আমরা তোমার নবীকে দেখি নাই, তোমার নবীকে সম্বর্ধনা জানাতে পারি নাই, তোমার নবীকে সালাম জানাতে পারি নাই। আল্লাহ, তোমার নবীকে কেউ দেখবে, কেউ দেখবে না, তা হবে না, তা হবে না। আল্লাহ গো, তোমার নবীকে আমরাও দেখতে চাই, সালাম দিতে চাই, সম্বর্ধনা জানাতে চাই। আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, সিদরাতুল মুনতাহা একটি নির্দিষ্ট এরিয়া, এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে তোমাদের জায়গার সংকলন হবে না, তোমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অনেক বড়, তোমরা অনেক বড়। তোমরা যদি আমার নবীকে দেখতে চাও, তাহলে তোমরা পাখি হইয়া যাও, সাধারণ পাখি হইলে চলবে না, স্বর্ণ নির্মিত পাখি হইয়া যাও। স্বর্ণ নির্মিত পাখি হইয়া বরুই গাছের পাতায় পাতায় বসে বসে আমার নবীকে স্বাগত জানাইতে থাকো, সালাম জানাইতে থাকো। বরুই গাছের পাতায় পাতায় লক্ষ কোটি 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 ফেরেশতারা পাতায় পাতায় বসে বসে তখন আমার নবীকে সালাম জানাইতেছিল। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। لقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। আল্লাহর নবী সেখানে সালাম গ্রহণ করেছেন, আল্লাহর কাছে গিয়েছেন, আরো অনেক কিছু দেখেছেন, জান্নাত দেখেছেন। একটা পর্যায়ে তিনি সফর শুরু করেছেন। একটি জায়গার মধ্যে গিয়ে দেখেন বড় বড় বিল্ডিং বানাইতেছে। এই যে বিল্ডিং, বাড়ি, বাড়িটা বুঝানোর জন্য হেন গেছি, বড় বড় বিল্ডিং বানাইতেছে। হ্যাঁ, রড, সিমেন্ট, হোমান, ইট কাজে লাগতেছে। সিমেন্ট এগুলো হীরা, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা এগুলো আর কি। তো ওখানে বাড়ি একটা বানানোর দরকার আছে তো নাকি? হ্যাঁ, রড সিমেন্ট করতে পারবেন যে কোটটা দিক থেকে না তো করতে পারবেন তো বাবা? আল্লাহ কি আসমানে, আমার আল্লাহ কি আসমানে রড সিমেন্টের দোকান দিছে? হ্যাঁ, এখান থেকে বানাইতে দিব, এখান থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন, কোত্থেকে যাবে? তো বাড়ি, আমনের বাড়ি আপনি বানাইবেন, মাল কি ফাড়াইবেন? নবী দেখেন বিল্ডিং খালি বানানো হইতেছে। এটা কার বিল্ডিং? এটা হলো রহমতুল্লাহ সাহেবের বিল্ডিং, এটাকে নুরুদ্দিন আমিনের বিল্ডিং, এটা কি আলামিনের বিল্ডিং, এটা কার এটা হলো দুলাল মিয়ার, এটা হলো শফিকুল ইসলামের বিল্ডিং। এই বিল্ডিংগুলো বানাইতেছে, অর্ধেক বানাইতেছে, চলছে, সমানে কাজ চলছে চলছে চলছে। আমার নবী দেখেন যে বিল্ডিং বানাইতেই আছে। রাজ্যগালীরা কারা করছেন? ফেরেশতারা না? ফেরেশতারা নাকি দুনিয়া থেকে গেছে এরা? ফেরেশতারা বানাইতেছে, সমানে বিল্ডিং বানাইতেছে। প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি ফিরতি পথে ফেরত আসতে দেখেন যে বিল্ডিং যে বানাইতেছিল 10 তলা বানায় আরো অর্ধেক বানাইছে, বানায় কাম বন্ধ। ফেরেশতারা গাট্টি গুল করে বয়ে সময় পার করতেছে। উঙ্গা না, কারণ এর তো গুণ নাই, ও মানে কাম নাই। নবী কয়, কি ব্যাপার, এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইতেছিল, এখন দি তোমরা সবাই বসে রয়েছে, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, মাল নাই। কি নাই? মাল নাই মানে এটা কার বাড়ি? এটা হচ্ছে রহমতুল্লাহ সাহেবের বাড়ি। তো ঘটনা কি? হুজুর গতকাল উনি 100 গাড়ি ইট পাঠাইছিলেন, লাগাই দিয়েছি। তো আজকে মাত্র 5 গাড়ি ইট পাঠাইছে, এটাও লাগাই লেছি, আর মাল টাল ফাটায় না, আমরা বই রয়েছি। উনি যত তাড়াতাড়ি মাল ফাটাইব তত তাড়াতাড়ি ওনার বিল্ডিংটা শেষ করে দেবে। আমার নবী কই, তো মাল কি? তো এটা মাল কি? ইয়া রাসূলুল্লাহ, মাল হইল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল মাওলানা রহমতুল্লাহ
100 বার সুবহানাল্লাহ বলেছিলেন, 100 গাড়ি ইট লাগাইছি। আজকে ব্যস্ততার কারণে সুবহানাল্লাহ পড়তে পারতেছেন না। সকালবেলা ফজরের পরে মাত্র 5 বার সুবহানাল্লাহ বলেছেন। 5 গাড়ি ইট আসছিল, আমরা লাগাইয়ে ফেলছি। উনি আর ইট পাঠাইতে পারতেছেন না, মাল পাঠাইতে পারতেছেন না। আমরা অলস বৈশা রয়েছি, কাম করতে পারতেছি না। যত তাড়াতাড়ি উনি মাল পাঠাবে সুবহানাল্লাহ পড়বে, যত বেশি সুবহানাল্লাহ পড়বে তত তাড়াতাড়ি তার জান্নাতের বিল্ডিংটা আমরা কমপ্লিট করে দিব। ও বাবা, আমার তো মনে হয় বহুবার সুবহানাল্লাহ বলছেন। এই জন্য আমি বলছিলাম বাড়ির কাম শুরু হয়ে গেছে, এখন শেষ করা দরকার। ঠিক না বেঠিক? কি করা দরকার? বুদ্ধিমানের কাজ তো এরকমই। আপনি আমেরিকা যাবেন, তো আমেরিকা টাকা পয়সা আছে ঠিক, আমেরিকাতে গিয়ে প্রথম কই উঠবেন, বাড়িটারি না থাকলে কানেজি লাগতো না? যদি বুদ্ধি করে এখান থেকে টাকা ভাড়াইয়া বন্ধু বান্ধব দিয়ে একটা ফ্ল্যাট কিনে লাইতালেন, নিজের ঠিকানা লিখা লাইতালেন, বিমানে উঠটা খালি আপনার হ্যাঁ গিয়ে নিজের বাড়িতে উঠে যাবেন। ঠিক না বেটি? আচ্ছা, আমেরিকাতে ধরেন 10 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট আপনি কিনলেন, কিন্তু বাংলাদেশ বিমানের টিকিট নাই, যাবেন কেমনে? বিল্ডিং কোন কাম হইব? আয়তো না। ঠিক জান্নাতে আপনি বিল্ডিং এর কাম ধরছেন এবং শেষও করে ফেলবেন, ধরেন এটা বুদ্ধিমানের কাজ। তবে এই বিল্ডিং এ যাওয়ার জন্য তো টিকিটের দরকার আছে, ভিসার দরকার আছে না? আপনারা যদি আমেরিকান এম্বাসি যদি আপনার ভিসা না দেয়, আমেরিকা যেতে পারবেন? ঠিক জান্নাতের অ্যাম্বাসেডর উনি যদি আপনাকে জান্নাতের ভিসা না দেয়, বাড়ি তো হইব ঠিকই, কিন্তু যাইতে পারতেন। ভিসার দরকার আছে নি? তাহলে বিমানের টিকিটও দরকার, ভিসারও দরকার। ভিসা কোনটা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, মরণের সময় যদি আপনি জবান দিয়ে উচ্চারণ করতে পারেন, হাসি মুখে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে যদি বিদায় নিতে পারেন, বাবা আপনার জান্নাতের ভিসাটা লাগিয়া যাইব। আর ওই ভিসা দিয়া জান্নাতের বিমানে উঠটা আপনার কমপ্লিট করা বাড়িতে আপনি ঢুকতে পারবেন। তাহলে এই বিষয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার সম্ভব হবে কখন? যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা মেটাবেন, যত বেশি নামাজ পড়বেন, যত বেশি আল্লাহকে ডাকবেন, তত তাড়াতাড়ি আপনার এই জায়গাতে ভিসাটা লাগবে। মরণের সময় হাসি মুখে আপনি উচ্চারণ করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আসেনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের মাথার পাশে যে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছিলেন? লোকটারে যে খুঁজে পাওয়া যাইতেছে না, হারিয়ে গেছে গা, পাখি যে একটা হারিয়ে গেছে গা, মনে আসেনি? সাবজেক্ট কি মনে আছে? আজকে এমন একজন বন্ধু আমরা চাই, যে বন্ধু সারা জীবন সঙ্গ দিবে, কবরেও যাবে, হাসরেও যাবে, ফুলসেরাতেও যাবে, জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। এমন একজন বন্ধুরে খুঁজে বাইর করতাম নি, দেখবেন 5 মিনিটের ভিতরে বন্ধু লাগাল পাইবেন। এখন ধরার দায়িত্ব আপনাদের, আমি কিন্তু ধরাইয়া দিতে পারতাম না, আমি দেখাইয়া দিব যে ধরে লান। আমি যখন বলবো ধরে লান তো ধরে লাইবেন, ধরবেন তো ইনশাআল্লাহ। হযরত ইকরামা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের পাশে দাঁড়াইয়া, মাথার পাশে দাঁড়াইয়া আল্লাহর একজন বান্দা দেখতে পাইলাম। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার চোখে আর কোনোদিন পড়ে নাই। লোকটা দাঁড়াইয়া তিলাওয়াত করতেছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মনরে, যেখানে থাকস না কেন ফিরে আয়। ও আমার পাপ কাজে সীমা লঙ্ঘনকারী বান্দারা, পাপ কাজে সীমা লঙ্ঘন করে ফেলছস, ফিরে আয় আয় আয়, আমার কাছে চলে আয়, ফিরে আয়। আমার বান্দাদের ভিতরে ঢুকে যায়, তারপর জান্নাতে ঢুকে যায়। মা বাবা হারানো সন্তানকে পাইয়া যতটা খুশি হয়, আমার আল্লাহ
তার হারানো বান্দা বান্দিকে ফেরত পাইয়া তার থেকে আরো 1000 গুণ বেশি খুশি হবে। এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন মূলত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের মাথার পাশে দাঁড়াইয়া ইকরামা বলেন, আমি চিন্তা করলাম লোকটার সাথে দেখা করব, লোকটার সাথে হাত মিলাবো, বুক মিলাবো, তার সাথে কথা বলবো, মেহমানদারি করব, কিন্তু আমার কপাল খারাপ। দাফন করতে করতে চোখের পলকে লোকটা কোথায় চলে গেল আর খুঁজে পাইলাম না। কবর শেষ হয়ে গেল, দাফন শেষ হয়ে গেল, রাতের বেলায় ঘরে ঘুমাইলাম। কিসের ঘুম? ঘুম তো আসে না। দুইটা জিনিস খালি চোখের মধ্যে বেশে উঠে, কোথায় গেল এত বড় পাখিটা? পাখি মানুষের শরীরের ভিতরে তো ঢুকে যেতে পারে না, মাটির ভিতরেও ঢুকতে পারে না। পাখিটারে খুঁজে পাইলাম না, কোথায় গেল পাখি? এত সুন্দর মানুষ, তার চেহারা দেখলাম, এমন চেহারাদার মানুষ পৃথিবীতে দেখে নাই। লোকটা কোথায় গেল রে? এত সুন্দর তেলাওয়াত শুনি নাই, লোকটা কোথায় গেল রে? সারা রাত শুধু টেনশন টেনশন আর করলাম, টেনশন করলাম। রাত্র অর্ধেক হয়ে গেল। ইকরামা বলেন, সমাধান পেয়ে গেছি আমি, পাখিটার সন্ধানও পেয়ে গেছি, আমি সেই লোকটার সন্ধানও পেয়ে গেছি। এবার খুশি। পাখিটাকেও খুঁজে পেয়ে গেলেন, লোকটাকেও তিনি খুঁজে পেয়ে গেলেন। ইকরামা বলেন, আমি বুঝতে পেরেছি পাখিটাকে, আমি বুঝতে পেরেছি লোকটাকে। লোকটা মানুষ না ফেরেশতা? বলেন তো। নো নো নো, ফেরেশতা হইলে তো সহজ ছিল। লোকটা মানুষ না ফেরেশতাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি মানুষ ফেরেশতা হইতো আমি এত কথা বলতাম না। এই লোকটা মানুষ না, লোকটা ফেরেশতাও না। ইকরামা বলেন, আমি প্রথম পাখিটাকে চিনতে পেরেছি। ওই পাখিটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিশেষ বড় একটি নিয়ামত। সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কোরআনকে ভালোবাসতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীর তিনি পড়তেন এবং লিখতেন। এত বেশি কোরআনকে ভালোবাসতেন যেই জন্য তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। তাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো। তিনি ছিলেন কোরআনের তাফসীর কারক। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো তাফসীর কারক পৃথিবীতে আর এখন নাই। আমরা তো এমনি হইলেই মুফাসসির কোরআন লিখি, পোস্টারের মধ্যে মুফাসসির কোরআন না লিখলে বড় নারাজ হয়। কয়জনে আমরা তাফসীর বুঝি, এমনই আর কিছু গড়র 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 করি, কিন্তু মূলত আসল তাফসীর, যেই তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস করতেন, এমন গভীর তাফসীর আমাদের জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর পড়তেন, তাফসীর লিখতেন। এক পর্যায়ে কোরআন পড়তে পড়তে, লিখতে 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 তিনি দুর্বল হয়ে পড়লেন। একটা পর্যায়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে গেল, তিনি অন্ধ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন। একটা পর্যায়ে যখন অন্ধ হয়ে গেলেন, আল্লাহর নবী খবর পেয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার এই ভাইটা, আমার চাচাতো ভাই তোমার কোরআনকে ভালোবাসে, তোমার কোরআন পড়তে পড়তে লিখতে লিখতে অন্ধ হয়ে গেছে। মাবুদ গো, আমার এই ভাইটাকে তুমি হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইও না। হাসরের মাঠে ওঠার আগে তার দৃষ্টি শক্তিটা তুমি তারে ফেরত দিয়ে দিও। তো সংবাদ বুঝে গেছি, খবর বুঝে গেছি, পাখিটা চিনে ফেলছি। এই পাখি তো পাখি না, এটা দেখতে অনেকটা বকের মতো, বক বক, সাদা বগের মতো। এই পাখি তো পাখি না, এটা সাদা বগের মতো বক। বগের দৃষ্টি শক্তি অনেক বেশি থাকে। অনেক উপর থেকে পুকুরের কয় ফুট নিচে মাছটা দৌড়াদৌড়ি করতেছে, বগে দেখে, কিন্তু আপনি 2 ফুট নিচে দেখেন না, ঠিক না বেটি? এই বগের আকৃতি ধারণ করাইয়া মহান আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টি শক্তিটা কবরের ভিতরে ফেরত দিয়ে দিলে। নবী দোয়া করছিলেন, কবুল হয়ে গেছে। এটা কিসের কারণে? কোরআনের কারণে, ঠিক না বেটি? আর 2 নম্বর, সেই লোকটাকেও আমি চিনতে পারছি। এই লোকটা মানুষও না, লোকটা ফেরেশতাও না, লোকটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের বন্ধু, মরণের বন্ধু। এই লোকটা তার কবরের বন্ধু, তার হাসরের বন্ধু। এই লোকটা তার ফৌসাতের বন্ধু, এই লোকটা তার জান্নাতের বন্ধু। লোকটা মানুষও না, ফেরেশতাও না, এই লোকটা হইল পবিত্র আল কোরআনুল কারীম নিজে। সুবহানাল্লাহ বলেন।
তার মানে হলো বাবারা, বন্ধুরা, যারা কোরআনকে বন্ধু বানাতে পারবেন, কোরআনকে চুমু খেতে পারবেন, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবেন, ছেলেটাকে শিখাবেন, মেয়েটাকে শিখাবেন, কোরআনকে যদি জীবনের বন্ধু বানাতে পারেন, কোরআন হবে এমন বন্ধু, যেই বন্ধু জীবনে একটি সময়ও আপনা থেকে পিছপা হবে না। জীবনের বন্ধু হবে, মরণের বন্ধু হবে, কবরের বন্ধু হবে, হাসরের বন্ধু হবে, ফুলসিরাতের বন্ধু হবে। এই বন্ধু জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা একটা আকৃতি, এত সুন্দর চেহারা হবে কোরআনের। আমি এবার যে হাদিসটা বলছিলাম সেখানে চলে যাই। ফিনিশিং। তাহলে কোরআনকে বন্ধু বানাবেন তো? কেমনে বানাবেন বাবা? আপনি তো কোরআন ভালো পারেন না বাবা, শুধু কুল হু আল্লাহ সূরা পড়তে থাকেন। সুবহানাল্লাহ বলেন। 3 বার পড়েন, 1 খতমের সওয়াব। পড়তে পড়তে মারা গেলে আপনার জানা যায় 50,000 ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন। আরো কইতাম, এটার ফজিলত আজকে বলতাম না, আমার অনেক সমাজ করে ফেলেছি। বলছিল কালে মুনাজাত 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। আর কত কইতাম? হ্যাঁ, আরো বেশি কোন লাগবো? হাদিসটা এবার শেষ করে বন্ধুটারে মিলাই দেই, ধরবেন কিন্তু আপনারা, আমি ধরাই দিতে পারতাম না। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল আলিম সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরি। যখন কোনো আলেম মারা যায়, আলেম কারে কয়? কোরআন না শিখলে আলেমও যায়, তাইলে আছে তো কোরআন জানে না, এর বড় আলেম আছে আমাদের দেশে, কোরআন জানে না কিন্তু আলেম বড়। তিলাওয়াত করে মনে হয় যে কি জানি বাইবেল পড়তাছে, কিন্তু আলেম বহুত বড়, ওয়াজ করে, ফতোয়াও দেয় ইদানিং। আরে কি যে কইতাম, কইলেও তো সমস্যা, পাবলিক কইবে যে হুজুর আপনারা একজন আরেকজনের দেখতাম না। কি কইতাম, এই হুজুর গর আলেমদের আকৃতি ধরে আলেমদের বদনাম এক শ্রেণীর মানুষ করতেছে না, করতেছে। এই ফিতনাগুলো তারা লাগাইতেছে। রাসূল বলেন, ইদা মাতাল আলিম, যখন কোনো আলেম মারা যায়, আলেমের ইলম হলো কোরআন, সাওয়ারাল্লাহু লাহু ইলমা ফি কবরি, তার কবরের মধ্যে তার এই কোরআনকে, তার ইলমকে আল্লাহ একটা আকৃতি দিবেন, সূরাতান হাসানা। সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি অন্য কারো হবে না, যে কোরআনের আকৃতি যত সুন্দর হবে। সুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই কোরআন কে কবরের মধ্যে সুন্দর আকৃতি ধারণ করাই আল্লাহ ওনার সাথে বসায় দিব। সুবহানাল্লাহ করে। উনি তো ঘুরে থাকবো এমনি কবরে, কোরআন বসে থাকবো। ফায়ুনিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, বয়সা শুধু থাকতো না, আল্লাহ যখন উঠাইবো হাসরের মাঠে পর্যন্ত সাথে যাইব। সুবহানাল্লাহ বলেন। ফুলসরাতে সাথে যাইব। শুধু এতটুকু না, ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, কবরে যতক্ষণ থাকবে ততক্ষণ আরদ, হাওয়ামুল আরদ বলতে গেলে কিরা, পোকা, সাপ, বিচ্ছু, এগুলো সব হাওয়ামুল আরদ। অর্থাৎ তার কাছে যদি সাপ, বিচ্ছু, কিরা, পোকা যদি আসতে চায়, এই বন্ধু কবরের পাশে বসে থাইকা নিজের হাতে এগুলোকে সরায় দিবে। এই বন্ধুর নাম কি? কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছি। হ্যাঁ বাবারা, মুরব্বীরা, আপনারা কোরআন শরীফ শিখেন, মসজিদের ইমাম সাহেবের কাছে শিখেন। আজকে ফেসবুকে দেখলাম 80-90 বছরের মা কোরআন শিখতেছে তার বুড়া সন্তান, 60-65 বছরের এক সন্তানের কাছে, ছেলেও মারে খুব পড়াইতেছে। এত ভালো লাগছে আমার কাছে। ফেসবুকে তো অনেক কিছু ভালো দেখা যায় না, এটা যে এত ভালো লাগছে যে বুড়া বাবা, মানে বুড়া বেড়া তার মারে, বৃদ্ধা চোখে দেখে না, গুজা হয়ে গেছে, সব চামড়া একেবারে এমন হয়ে গেছে, আমার দাদির মতো এমন বয়স করতেছে, এত ভালো লাগছে। তো আপনি পারবেন না কেন? আপনার বয়স তো 80-90 হয়েছে না? আপনি শিখেন, ইমাম সাহেবের কাছ থেকে শিখেন। আপনি না পারলে কয়েকটা সূরা শিখেন, ছেলেটাকে শিখান, মেয়েটাকে শিখান, কোরআনের প্রতি দরদ মহব্বত আপনি বাড়িয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হবে আপনার জীবনের বন্ধু, কোরআন হবে মরণের বন্ধু, কোরআন হবে কবরের বন্ধু, কোরআন হবে ফুলসিরাতের বন্ধু, কোরআন হবে জান্নাতে যাওয়ার বন্ধু। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কোরআনের ওয়াজ করতেছিল আলামিন, মনে আছে না? ভাবছি আমি এটা একটু ফিনিশিং দিয়ে যাই। সে তাড়াহুড়া অনেক কারণে সে বিষয়টা ফিনিশিং দেয় না, আমাকে দেখে রেখে দিয়েছে। এই জন্য চিন্তা করলাম সে আমার স্নেহের, তার এটা আমি একটা পূর্ণাঙ্গ রূপ দিই। এই জন্য আমি এটা শুরু করছি, পকেটের হাত দিছি না। আপনারা বন্ধু পাইছেন তো? আমি কি ধরাই দিতাম মনে আপনারা ধরবেন? হ্যাঁ, এখান থেকে 3 বার সূরা ইখলাস পুরা বাড়ি যাবেন, পারবেন ইনশাআল্লাহ। 1 খতমের সওয়াব পাইবেন। কয় খতমের? 1 খতমের সওয়াব পাইবেন। 3 বার সূরা ইখলাস যদি আপনি তিলাওয়াত করেন, 3 বার। অনেক সময় তো দোয়া করেন না আপনারা, বাপ মরে গেছে গা, আমার চাচতো ভাইটা
আমার চাচি মারা গেছে দুদিন আগে, আমি জানাজায় গিয়েছিলাম। চাচতে পারে কো ভাই কিছু খরচ টরচ কইরা দোয়া দরুদ করে পরে আয়, সে নরসিংদীতে আমার একটা বাড়ির কাজ করতেছে আর কি। তো আমি বললাম যে দোয়া দরুদ করায় মানে এটা কি, এটা কোনটা আবার? হুজুর টুজুর দাওয়াত দিয়ে আয়। বললাম এটা কোনটা? তো হুজুর দোয়া করুন লাগবে, তুই পারতি না? তুই অন্য সময় হুজুরে দিয়ে দোয়া করাইস, দোয়া বললে আস কিছু খরচ টরচ করে আমি তাড়াতাড়ি আর তুই নিজেই দোয়া কর 3 বার। অনেক সময় অনেকে এটা চিন্তা করে হুজুরারে সারা মনে হয় দোয়া করণ যেত না। আরে হুজুরকে দিয়ে করান আপনার সাধ্য থাকলে, যার টাকা নাই সে কারে দিয়ে করে? টাকার দরকার নাই নাই। আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, সুবহানাল্লাহ বলেন, 1 খতমের সওয়াব হবে। আপনি আগে পাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাবা নাই, আমার বাবার এটার সব রিসানি করে দাও, আমার দাদাও নাই, দাদিও নাই, আমার নানাও নাই, নানিও নাই। আল্লাহ কইব ফেরেশতাদের, গায়ে ফেরেশতারা এর বাপের নামে 1 খতম লেহ, দাদার নামে 1 খতম লেহ, দাদির নামে 1 খতম লেহ, মার নামে লেহ, নানার নামে লেহ, নানির নামে লেহ। এর আগে তারা মন আমার আগে লিখা সুবহানাল্লাহ। দোয়া করতেন, ইসালে সওয়াব করবেন, এত ঘুরাঘুরির দরকার কি? পাইছেন হুজুরকে বলেন, পাইছেন? যে কোনো সময় মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। 40 নাই, বিয়ার মতো অনুষ্ঠান করে, আসলে মনে হয় যে বাপ মরছে বড় খুশি হয়েছে। এই অনুষ্ঠানটা করে বোঝায় যে বাপ মরছে বড় খুশি হয়েছে, আনন্দ ফুর্তি করতে। সেদিন এক বিয়ার ইয়ার মধ্যে দেখলাম, 40 মধ্যে দেখলাম, আমি আসলে তো যাই না, একটার মধ্যে না গিয়ে পারছি না, একেবারে ঘনিষ্ঠ মানুষ গিয়া দেখলাম যে আল্লাহ গো আল্লাহ, বেড়া বিডি যে আইছে, মহিলারা যে সাইজ দিছে মনে হয় যে বিয়াতে আইছে। আমি মসজিদে পরে বয়ানও দিছি যে এই কাম কেড়ে করেন, যে আপনার বাপ মারা গেছে মনে হয় যে আপনি বড় খুশি হয়েছেন, একটা মেলা জমাইছেন। বাপ মারা গেলে এরকম করবেন না, মেলা টেলা করবেন না, দোয়া করাইবেন, নিজে করবেন বেশি, মাঝে মধ্যে দোয়া চাইবেন, মাঝে মধ্যে এতিমখানায় চলে যাবেন, এতিমখানায় 5 বস্তা চাল দিয়েবেন যে হুজুর এদেরকে খাওয়াই দিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া মন চাইলে করেন, নাইলে না করেন। দোয়া সাউন্ডও লাগতো না, এমনি আপনার বাপের নিয়তে যখন আপনি এই কাজটা করবেন সওয়াব রেসানি হয়ে যাবে গা। আল্লাহ এর বিনিময় নেকি আপনার বাপেরও দিব, আপনার আগে দিয়ে লইব, আপনার মারে দিব, আপনার দাদারে দিব, আপনার দাদিরে দিব। সুবহানাল্লাহ। তাইলে সহজ কথা না? কোরআনকে বন্ধু বানাবো তো বন্ধু কাজে লাগবে, লাগে না? এখনো তো লাগে কাজে। বন্ধু কেমন কাজে লাগে? 3 বার মাত্র পড়বেন, আপনার বাবা ভাই লাগবে 1 খতমের